বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর বাংলা মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য। বিশেষ করে বর্তমান সময়ে এখনো গাইড বই বের হয়নি। যারা সিটি পরীক্ষা বা প্রথম সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে, মানবধর্ম কবিতার রচয়িতা কে? রচয়িতা হচ্ছে লালন শাহ। আমরা কবিতা থেকে দেখতে পেয়েছি যে এই কবিতাটি লালন শাহ কর্তৃক বা লালন শাহ সংক্রান্ত বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। লালন শাহ কি হিসেবে পরিচিত? বাউল সাধক হিসেবে পরিচিত। লালন শাহ কি বিক্রি করেছেন? লালন শাহ জাত, ধর্মের ফাতা বা ধর্মের বৈশিষ্ট্য বিক্রি করেছেন। 4 নম্বর প্রশ্ন, সব লোকে কয় লালন কি জাত সংসারে? এখানে জাত বলতে মানুষের ধর্ম, বর্ণ, সামাজিক পরিচয়কে বোঝানো হয়েছে। লালন শাহ জাতি বা ধর্মকে কিভাবে দেখেন? তিনি জাতি বা ধর্মকে গুরুত্ব দেন না, সব মানুষকে এক মনে করেন। জেতের রূপ কি রূপ দেখলাম না এ নজরে? এখানে জেত কি? জাতি বা ধর্মের বাহ্যিক রূপ। লালন শাহ মতে মানুষের আসল পরিচয় মনুষ্য ধর্ম বা মানবতা। কেউ মালা তসবি গলায়, কেউ তসবি গলায়। এখানে মালা বা তসবি কি নির্দেশ করে? মালা হিন্দু ধর্মের প্রতীক বা মালা হিন্দু ধর্মের, আর তসবি ইসলাম ধর্মের প্রতীক হিসেবে নির্দেশনা দেয় বা নির্দেশ করে। লালন শাহের মতে মালা বা তসবি কি প্রমাণ করে? এগুলো শুধু বাহ্যিক চিহ্ন, মানুষের প্রকৃত পরিচয় নয়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাটরে। এখানে যাওয়া কিংবা আসা কি? জন্ম ও মৃত্যু। লালন শাহের মতে জগতে কি নিয়ে গর্ব করে? জগতে ধর্ম বা জাত নিয়ে গর্ব করে। জন্ম বা মৃত্যুর সময় কি থাকে না? জন্ম বা মৃত্যুর সময় ধর্ম বা জাতের চিহ্ন থাকে না। 13 নম্বর প্রশ্ন, মূলে এক জল, সে যে ভিন্ন নয়। এখানে জল কি নির্দেশ করে? মানুষের মৌলিক একতা বা মানবতা নির্দেশ করে। লালন শাহের মতে মানুষের ভিন্নতা কোথায়? মানুষের ভিন্নতা শুধু বাহ্যিক পরিচয়ে বা পাত্র অনুসারে। 15 নম্বর প্রশ্ন, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা। জেতের কথা বলতে কি বোঝায়? জাতি বা ধর্মের বিভেদ। লালন শাহ জাতি বা ধর্মের গৌরবকে কিভাবে দেখেন? তিনি এটিকে অর্থহীন মনে করেন। লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। জেতের ফাতা কি? জাতি বা ধর্মের বিভেদ। লালন শাহের মতে মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষের মধ্যে প্রকৃত কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু বাহ্যিক পরিচয়ে। লালন শাহ এর দর্শনের মূল বক্তব্য কি? সব মানুষই এক এবং সমান, জাতি বা ধর্মের বিভেদ অর্থহীন। লালন শাহের মতে মানুষের আসল ধর্ম কি? মনুষ্য ধর্ম বা মানবতা। লালন শাহ কি জাত বা ধর্মের ছিলেন? লালন শাহ ধর্ম বা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে মানব ধর্মের বিশ্বাস করতেন। লালন শাহের কবিতায় কোন ভাষার প্রভাব রয়েছে? বাংলা ভাষার সহজ সরল ও আঞ্চলিক রূপ। লালন শাহের মতে জাত বা ধর্মের রূপ কি? লালন শাহ বলেছেন তিনি জাত বা ধর্মের রূপ কখনো দেখেননি। আর 24 নম্বর প্রশ্ন, লালন শাহের মতে মানুষের বিভেদের মূল কারণ কি? উত্তর হচ্ছে বাহ্যিক পরিচয় ও সামাজিক কৃত্রিমতা। লালন শাহের দর্শন নামে পরিচিত, বাউল দর্শন নামে পরিচিত। লালন শাহ এর কবিতায় কোন ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে? লোকছন্দ বা সহজ সরল গীতি কবিতা। লালন শাহ এর কবিতায় মূল বিষয়বস্তু কি? মানবতা, সাম্য এবং ধর্মীয় সহিংসতা। লালন শাহের মতে ধর্ম বা জাতের বিভেদ কি? মানুষের তৈরি বিভেদ, প্রকৃত সত্য নয়। কবিতায় মালা বা তসবি কি? মালা হচ্ছে হিন্দুদের প্রার্থনার মালা, আর মুসলিমদের তসবি মুসলমানের প্রার্থনার মালা। কূপ জল বা গঙ্গা জল কি? কূপ জল হলো কুয়োর পানি, আর গঙ্গা জল হলো গঙ্গার পবিত্র পানি। লালন শাহের মতে কূপ জল বা গঙ্গা জলের মধ্যে পার্থক্য আছে কি? মূলে উভয় জল, পার্থক্য শুধু পাত্র বা স্থানের কারণে।
লালন শাহ কি ধরনের কবি ছিলেন? লালন শাহ মানবতাবাদী মর্মী কবি ছিলেন। লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেন? সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করেন। শিষ্যত্ব গ্রহণের পর লালন শাহ কি নামে পরিচিতি লাভ করেন? লালন শাহী বা লালন শাহ নামে পরিচিতি লাভ করেন। লালন শাহ গানে নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। লালন শাহ কিভাবে তার দর্শন প্রকাশ করেন? গানের মাধ্যমে তার দর্শন প্রকাশ করেন। লালন শাহ কতটি গান রচনা করেন? সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ কখন মৃত্যুবরণ করেন? 1890 খ্রিস্টাব্দে লালন শাহ মৃত্যুবরণ করেন। লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেন? কুষ্টিয়ার সেউরিয়ায় মৃত্যুবরণ করেন। এই ছিল 39টি প্রশ্ন আজকের ভিডিওটিতে। আশা করি লালন শাহ বা মানব ধর্ম কবিতাটির জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।